আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো রমজান মাস যেহেতু চলে আসলো, তো রমজান উপলক্ষে কোনো পেন্টিং করব না তা তো হয় না। তো আজকে আমি দুইটা পেন্টিং করব, আর এগুলো হচ্ছে হ্যান্ডমেড ক্যানভাস। এগুলো কীভাবে বানিয়েছি সেটা টিউটোরিয়াল ভিডিওর লিঙ্কটা আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে চেক আউট করতে পারেন। আর এইটা হলো হ্যান্ডমেড কালার প্যালেট, এটাও আমি মেক করেছিলাম, আর এটার ভিডিও লিঙ্কটাও আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক আউট করে নিন। প্রতিটা পেন্টিং করার আগে ফার্স্টে চেষ্টা করবেন সেই পেন্টিংয়ের একটা স্কেচ করে নেওয়ার জন্য। আর এই পেন্টিংটা করার জন্য আমি আজকে এখানে ফেভার কাস্টেলের পোস্টার কালারটা ইউজ করতেছি, যেহেতু এই কালারটা আমি অনেকদিন ধরে ইউজ করি না, তো ভাবলাম আজকের পেন্টিংটা আমি এই কালার দিয়ে ইউজ করব। তো পেন্টিংটা করার জন্য আমার এখানে যে কালারের প্রয়োজন সেই সব কালারগুলো ফার্স্টে আমি সিলেক্ট করে নিচ্ছিলাম। আর প্রতিটা পেন্টিং করার আগে আপনারা চেষ্টা করবেন সেই পেন্টিংয়ের একটা স্কেচ করে নেওয়ার জন্য। স্কেচ করার ক্ষেত্রে হয় কি, আপনারা যখন স্কেচ কালার করবেন তখন সেটা আপনাদের জন্য অনেক ইজি হবে আর অনেক হেল্পফুল হবে। তো এখানে পেন্টিংটা করার জন্য আমার যে ব্রাশের প্রয়োজন আমি সেগুলো সিলেক্ট করে নিচ্ছিলাম। আর আমি এখানে কিপি স্মাইলিং ব্র্যান্ডের ব্রাশগুলো ইউজ করতেছি। তো এখানে যে ব্রাশগুলো আমি ইউজ করব সেগুলো নিয়ে নেওয়ার পর আমি এখানে দেখতেছিলাম ফার্স্টে কোন পেন্টিংটা করব। দেন ভাবলাম ডান সাইডের পেন্টিংটাই ফার্স্টে করি, কারণ এটা অনেক ইজি আর বেশি ডিটেইলিংয়ের না, লাস্টে পেন্টিংটা করব। তো চলেন প্রথম পেন্টিংটা শুরু করি। তো আমি এই পেন্টিংটাই যে কালারগুলো ইউজ করব সেগুলোর কালারের নামগুলো লিখে দেওয়া ট্রাই করেছি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় আমি এক্স্যাক্টলি কোন কালারটা ইউজ করতেছি। ফার্স্টে আমি হোয়াইট কালারটা ইউজ করব। দেন যেহেতু এই পেন্টিংটা একটা লাইট এফেক্ট বা অনেকগুলো শেডের কালার মিলে একটা পেন্টিংয়ের সিনারি হবে, তো সেই জন্য এখানে হালকা কালার থেকে গাঢ় কালারগুলো অ্যাপ্লাই করতে হবে। এর জন্য ফার্স্টে আমি দুইটা কালার মিক্স করে হালকা একটা কালার বানিয়ে নিয়েছি। দেন আস্তে আস্তে আমি হালকা থেকে ডার্ক কালারের দিকে অ্যাপ্লাই করব। যে পেন্টিংয়ে বিভিন্ন শেডের কালারগুলো অ্যাপ্লাই করা হয় সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন অনেক ভালোভাবে ব্লেন্ড করার জন্য, কারণ সেই পেন্টিংগুলো ভালোভাবে ব্লেন্ড করা না হলে পেন্টিংটা দেখতে ভালো হয় না। আর ভিন্ন কালারের শেডের কালারগুলো ব্লেন্ড করার জন্য আপনারা এখানে হোয়াইট কালারটা ইউজ করতে পারেন। হোয়াইট কালারটা ইউজ করার মাধ্যমে আপনারা দুইটা কালারকে অনেক সুন্দরভাবে ব্লেন্ড করতে পারবেন। তো এই পেন্টিংটা ওরকমভাবে আমি দেখানোর ট্রাই করেছি। দেন এই পেন্টিংয়ের লাস্ট যে ধাপটা সেটা হচ্ছে ব্ল্যাক কালার অ্যাপ্লাই করা। তো আমি এখানে ডিজাইন বা যেভাবে স্কেচ করেছি সেই অনুযায়ী এখানে আমি ব্ল্যাক কালারটা ফার্স্টে অ্যাপ্লাই করে নিব। আর দেন একদম লাস্টে আমি এই পেন্টিংটাকে মার্কার দিয়ে হাইলাইট করব, কিন্তু মার্কার দিয়ে ডিটেইলিং করব যাতে পেন্টিংটা দেখতে ভালো লাগে। তো এই পেন্টিংটায় বেস কালার হিসেবে ব্ল্যাক কালারটা ভালোভাবে অ্যাপ্লাই করার পর আমি এই পেন্টিংটা এখানে রেখে দিব। তো চলেন আমরা নেক্সট পেন্টিংয়ে চলে যাই। এই পেন্টিংটার ক্ষেত্রে ফার্স্টে আমি ডার্ক ব্লু কালার সাথে হোয়াইট কালার মিক্স করে স্কাইয়ের একটা অনেক হালকা একটা শেড আনার ট্রাই করতেছিলাম। দেন অনেক হালকা একটা ব্লু এর শেড আনার পর আমি সেটা স্কাই অ্যাপ্লাই করে দিচ্ছি। আর স্কাইয়ের ক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন যতটা হালকা ব্লু কালার রাখা যায় ততটাই ভালো, আর হোয়াইট কালারটা আপনারা একটু বেশি অ্যাপ্লাই করার চেষ্টা করবেন। তো যেহেতু এখানে মসজিদটা গ্রিন কালার, তাই এখানে আমি গ্রিন কালার অ্যাপ্লাই করে নিচ্ছিলাম। আর ডিজাইন অনুযায়ী যেখানে গ্রিন কালার অ্যাপ্লাই করা দরকার সেখানে অ্যাপ্লাই করলাম। আর আমার কাছে এটা হচ্ছে কিপি স্মাইলিংয়ের ওয়াটার কালার বক্স, এখানে গ্রিনের অনেকগুলো শেড আছে দেখে আমি এই কালারটা ইউজ করতেছি। শেষে ডিজাইন অনুযায়ী প্রতিটা কালার অ্যাপ্লাই করার পর প্রতিটা কালারের শুধু বেস কালারটুকে আমরা অ্যাপ্লাই করব, ডিটেইলিং করব আমরা ডোমসের ওয়াটার কালার পেন দিয়ে। তো এগুলো ডোমসের ওয়াটার কালার পেন আমি নিয়ে নিলাম। আপনাদের কাছে যে কালার পেনগুলো থাকবে সেগুলো অ্যাপ্লাই করতে পারবেন। তো বলেছিলাম না এই পেন্টিংটা আমরা মার্কার দিয়ে ডিটেইল করব, তো সেই জন্য এখানে আমি মার্কার ইউজ করতেছি। আর মার্কার ইউজ করার মাধ্যমে আমি এখানে যেহেতু রমাদান কারিম লিখবো, তো সেটা আমি মার্কার পেন দিয়েই লিখে নিলাম। তো আপনাদের সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা। আপনাদের রমজান অনেক ভালো কাটুক, অনেক সুস্থতার সাথে কাটুক, সেটাই আমি চাই। তো আপনাদের সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা, আবারও সবাইকে রমাদান কারিম। তো আমার পেন্টিংটা ফার্স্ট পেন্টিংটা এখানেই শেষ হচ্ছে। তো পেন্টিংটা করার পর সিগনেচার না দিলে তো আর হয় না, তো এর জন্য আমি আমার সিগনেচার দিয়ে নিলাম। তো নেক্সট এটাও আমরা ডিটেইলিং করব কালার পেন দিয়ে। আপনাদের কাছে যে পেন আছে সেটা দিয়ে আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমি ডার্ক গ্রিন কালার দিয়ে পুরো ডিজাইনটাকে এখানে আমি ডিটেইলিং করব। তো আপনারাও এরকম কোনো একটা পেন্টিং করার পর সেই পেন্টিংটাকে কোনো একটা কালার পেন দিয়ে এভাবে ডিটেইলিং করে দেখবেন, পেন্টিংটা আগের তুলনায় অনেক বেশি হাইলাইট করে, অনেক বেশি রিয়েলিস্টিক লাগে। তো আপনারাও এটা ট্রাই করবেন। তো
তো আমি আমার নেক্সট ভিডিওতে কী টাইপের ভিডিও মেক করব বা কী টাইপের ভিডিও আপনাদের পছন্দ সেটা আপনারা আমাকে জানায়েন, আমি সেই টাইপের ভিডিওগুলো করার ট্রাই করব। আর আজকের দুইটা পেন্টিংই আমি অনেক ইজিভাবে দেখানোর ট্রাই করেছি। আর আপনাদের কোশ্চেন থাকতে পারে এই দুইটা পেন্টিংয়ের পিকচার আমি কই থেকে কালেক্ট করেছি। তো ওই দুইটা পেন্টিংয়ের পিকচার হচ্ছে আমি পিন্টারেস্ট থেকে রেফারেন্স পিকচার হিসেবে কালেক্ট করে নিয়েছি। আর অনেক ইজিভাবে আমি পেন্টিং দুইটাই আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে এবং আপনারা এই পেন্টিংটা দেখে হেল্পফুল হবে। তো আমি এখানে চকলেট কালার দিয়ে যেখানে যেখানে ডিজাইন করা দরকার ছিল বা যেখানে যেখানে যেরকম ডিজাইন ছিল সেরকম করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আপনারাও আপনাদের পেন্টিংয়ে এরকম বিভিন্ন কালারগুলো অ্যাপ্লাই করে দিয়ে ডিটেইল করা ট্রাই করবেন, এতে আপনাদের নতুন কিছু অভিজ্ঞতা হবে এবং আপনাদের পেন্টিংটাও দেখবেন আগের তুলনায় অনেক বেশি ফুটে উঠেছে। তো আমি দুইটা পেন্টিংয়ের প্রতিটা প্রসেসই স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখানোর ট্রাই করেছি। আর আমার পেন্টিং দুইটা আপনাদের কাছে কেমন লাগছে তা আমাকে অবশ্যই জানাবেন। দেখতে দেখতে আমরা ভিডিও শেষ পর্যায়ে চলে আসলাম। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো, আমার পেন্টিং দুইটা আপনাদের কাছে কেমন লাগলো তা আমাকে অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।